সাজানো এই স্ল্যাব নড়ছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ দ্য সেকেন্ড ডে। আমরা আজকে দুবলাগড়ি থেকে বাড়ি ফিরবো। তো আমরা এখন সি বিচে যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমরা খুব ভালো করে ঘুমিয়েছি, রিল্যাক্স করেছি। তো বেশ প্লেজেন্ট আছে, রোদটা অতটা মালুম দিচ্ছে না, যেরকম হয় সি বিচের কাছে, মানে ওই রকম একদম বিচ্ছিরি রোদটা নেই। আমরা বেঁচে গেছি, মেঘলা মেঘলা। তো এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট আমরা করব না, আমরা বেরিয়ে যাব স্ট্রেট। তো এসে জাস্ট হোটেল রুম থেকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি, মানে প্যাক করে নিয়েছি, এবার আমরা বেরোবো। তো চলো আমরা একটু সি বিচের দিকে যাই, তোমাদের সঙ্গে একটু সমুদ্রের সুন্দর সুন্দর ভাইব শেয়ার করি। এগুলো দেখো, এগুলো তো সিঙ্গেল আছে, ডাবল বেড আছে, এরকম অপশান আছে। তো যারা মোটামুটি ক্যাম্পিং করতে আসতে চাও তো এরকম জায়গায় থাকতে পারো, তবে উইন্টার ইজ প্রেফারেবল। এর মধ্যে ফ্যান লাগানো থাকে, টেবিল ফ্যান থাকে, আর বালিশ থাকে, বিছানা করা থাকে। আর এইগুলো হচ্ছে তোমার, এগুলো হচ্ছে কমন ওয়াশরুমস। তো এখানে স্নান টান সব কিছু করা যায়। আর এরকম লাগছে দেখো। আর এইগুলো হচ্ছে কাজু গাছ, কাজু গাছ। হ্যাঁ, এখানে শীতকালে এগুলো খুব ভালো লাগে আর কি। দেখো এখানে বারবিকিউ টারবিকিউ সব হয়, তবে শীতকালে এলে খুব বেশি এনজয় করবে। হ্যাঁ, রমিত বলছে হাওয়া আছে, হ্যাঁ হাওয়াটা আছে, হাওয়াটা কাল থেকেই আমরা পাচ্ছি, কিন্তু এত ঘাম হচ্ছে না, মানে সাজা গোজা করা যায় না। শীতে এসে একটু বেশ সুন্দর করে একটা বেলাতে একটু সেজে গুজে বেরোবো, তো সেটা এই গরমের মধ্যে পসিবল হয় না। শীতে লোকে আসে রোমান্টিক্স করে, বিকিনি পরে ঘুরে বেড়াবে, তোমার ঘামের জন্য বগল থেকে এমন গ্যাপ গ্যাপ করে ঘাম বেরোচ্ছে, রোমান্টিক্সের সব ওয়াট লেগে যায়, কোনো রোমান্টিক্স হয় না। তবে এই যে এই ঝাউবনটা ইজ এক্সিলেন্ট। এই ঝাউবনটা আছে বলে এখনও এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশটা এনজয় করতে পারবে, যেটা আমাদের ওইদিকে দীঘা মন্দারমণির দিকে অনেকটাই নষ্ট হয়ে গেছে। বাট এটা এখনও পর্যন্ত অত ট্যুরিস্ট আসে না বলে জায়গাটা এখনও সুন্দর আছে। এটা সব থেকে মজা, এটা কি আমরা কালকে বলছিলাম না, একটা পপুলার আননোন ডেস্টিনেশন। পপুলার আননোন ডেস্টিনেশন, খুব একটা আননোন ডেস্টিনেশন যেটা খুব পপুলার হয়ে গেছে, তো এখন সবাই এসে গেছে। মানে এমন আছে, আই থিঙ্ক দেয়ার আর অ্যাবাউট গুড 15-20 রুমস এখানে, রাইট, or cabins or accommodation, একটাও খালি নেই, মানে দে কমপ্লিটলি বুকড। আমার সামনে রিসেপশনে কল এসেছিল, সামওয়ান ওয়াজ আস্কিং ফর আ ডাবল রুম ফর দ্য উইকেন্ডের জন্য চাইছিল। সে হাত জোড়ে বিনতি করছে যে স্যার একদম কিচ্ছু খালি নেই, আমি নেক্সট উইকেন্ডেও দিতে পারবো না। এত ভাল লাগছে, মানে আমি এক্সপ্রেস করতে পারবো না ইন ওয়ার্ডস। বাট তোমরা প্লিজ এসো, এখানে এনজয় করে যাও দুদিন। আমরা তো এসেছি, আমাদের খুব ভাল লাগছে, বাট ইটস আ ভেরি, মানে কি বলবো, ছোট ট্রিপ। তো একদিনের জন্য জাস্ট এসছি, কালকে এসছি, আজকে চলে যাচ্ছি।
তো আমার মনে হচ্ছে আরও মানে এক সপ্তাহের জন্য আসলে আমার এখানে ভালো লাগতো, আমার হেলথ ভালো হয়ে যেত। আমি যদি এই বিচটায় প্রত্যেক দিন একটু করে হাঁটতাম। এটা তো বলো কার কার সমুদ্র ভালো লাগে? সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। আর আমি এমন একটা মানুষ, পাহাড় সমুদ্র দুটোই ভালোবাসি। আমি এর মধ্যে মানে চুজ করতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ। আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি। ওই দেখো কে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে দেখো কত বোটস। এই দেখো কাঁকড়া, ক্র্যাব নড়ছে। ওয়াও 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 বেবি, তুমি কি করছো? Choose it, don't lose it, don't let confuse it. Only then you'll be God. Feel like that. Feel like that. Feel like that. Feel like that. Lay your arms around me and stay with me. Feel like that. Lay your arms and stay with me, baby. Feel like that. আমরা এখন লাল কাঁকড়ার দেশে আছি। লাল কাঁকড়াগুলো আমাদেরকে দেখেই পালিয়ে যাচ্ছে। এত লাজুক স্বভাবের এরা হয় যে এদেরকে ক্যামেরায় ধরা ভীষণ একটা কঠিন ব্যাপার। তাও আমরা চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। জানি না কতটা সাকসেসফুল হব, তবে একটু একটু হলেও তোমরা দেখতে পাচ্ছ ওদেরকে। এই দুবলাগড়িতে এসে একটা জিনিসের আমি ফ্যান হয়ে গেছি, সেটা হচ্ছে এই ঝাউবনটার। মানে সত্যি এখানকার ইউএসপি বলতে পারো। পুরো ক্লাইমেট কন্ট্রোল করছে সব কিছু। সমুদ্র ছাড়া যদি আর কিছু ভালো লেগে থাকে এখানে, সেটা হচ্ছে এই জঙ্গলটা। মানে ভীষণ মেসমারাইজিং। এবার আমরা ফিরে যাচ্ছি। এই দাদাদের সার্ভিস খুব ভালো, আর ওদের সিস্টেমও খুব ভালো। আমরা আবার আসতে চাই এখানে, খুব ভাল লেগেছে। আরেকবার বলুন। দেবু দাদা তো খুবই ভালো, মানে ভীষণ ভালো সার্ভিস দিয়েছেন। আমাদের তো খুব ভাল লেগেছে, আপনারাও আসুন। এই জায়গাটাই ইটসেলফ খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। বাবলস অফ লাক্সারিতে আমি আসতে আপনাদের রেকমেন্ড করব। ভীষণ ভালো সার্ভিস, এত ভালো সার্ভিস। তবে খাবার একটু মিষ্টি মিষ্টি হয়, বাট ওভারঅল মানে খুব ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, এটুকু বলতে পারি। অ্যান্ড এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়, আবার বলে দিলাম। আমাদের জার্নিটা এত সুন্দর ছিল, তারপরে স্টেটা ভীষণ ভালো ছিল। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। এখন উল্টো পথ, উল্টো রথ। এখন উল্টো রথ। ঠিক যেমনি দিল্লি লখনৌ এক্সপ্রেসওয়েতে প্লেন ল্যান্ড করবার জায়গা, সেমনি এই কলকাতা বম্বে চেন্নাই এক্সপ্রেসওয়েতেও প্লেন ল্যান্ড করবার জায়গা।
তফাৎ এই, ওখানে প্লেন ল্যান্ড করলে কেউ কিচ্ছু পাবে না, আমাদের এখানে প্লেন থেকে নেবে, বেঙ্গলের লোকেরা আলু পটল ঝিঙে পুরো বাড়ির বাজার করে বাড়ি যেতে পারবে, টোটো অটো সব পেয়ে যাবে, এইটাই মজার ব্যাপার। আমরা এখন এক্সপ্রেসওয়ে ধাবাতে এসেছি, এখন একটু খাবার খাবো কারণ আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তো কিছু খাবার খেয়ে নিই। তো ডোসা অর্ডার করেছি, ডোসা খাবো, তো সিম্পল রাখতে চাই, এত ননভেজ খেয়েছি তো একটু ভেজ খেতে চাই। তো তারপরে আমরা কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাড়ি ফিরছি আর কি, নতুনত্ব তো কিছু নেই, চলো সঙ্গে থাকো। কে ভালো খাবার এসে গেছে, ডোসা অর্ডার করেছিলাম, ডোসা এসেছে, আমারটা চিজ ডোসা, প্লেন ডোসা, আর ওটা মশালা ডোসা। তো এখন আমরা খেয়ে নিই। এবার আমরা বাড়ির দিকে চলেছি, আর কোথাও হল্ট করব না, একটাই জাস্ট বড় হল্ট নিলাম, এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরছি, কারণ বাড়িতে গিয়ে আর কিছু খাবার মানে রান্না করে খাওয়ার মতো আর কিছু নেই, আর বাচ্চারা আছে, ওরা নিজেদেরটা নিজে করে নেবে বলেছে। তো আজকে আমার রেস্টে একটু রিল্যাক্স করছি দুদিন। রবি তো চায় না আমি আজ মানে বেশি কিছু রান্না টান্না করি, তো এখন বাড়ি যাচ্ছি, এবার আমরা বাড়ি ফটো। কি সুন্দর সুন্দর কথা বলে দেখেছো আমার বরটা। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, যদি কোনো কারণে ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কি বলি বলো, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।